বন্ধুরা, মধ্যপ্রাচ্যে বারবার শক্তিশালী দেশগুলো যুদ্ধ করেছে, মানচিত্র বদলেছে, কিন্তু একটা দেশ আছে যাকে আজও পুরোপুরি দমাতে পারেনি কেউ। দেশটা হলো ইরান। শত শত বছর ধরে একের পর এক সাম্রাজ্য চেষ্টা করেছে, রোমান, আরব, তুর্কি, ব্রিটিশ, কেউ পারেনি এই দেশটাকে পুরোপুরি দখলে নিতে। কিন্তু প্রশ্ন হলো, ইরান এত শক্তিশালী কেন? চলুন আজ সেটা সহজভাবে বুঝে নেওয়া যাক। প্রথম কারণ, প্রকৃতির বানানো দুর্গ। ইরানকে যদি এক লাইনে বোঝাতে হয় তাহলে বলা যায় এটা একটা বিশাল প্রাকৃতিক দুর্গ। চারদিক জুড়ে পাহাড়, দক্ষিণে জাগ্রস পর্বতমালা, উত্তরে আলবস পর্বতমালা। যেখানেই পাহাড় নেই সেখানে আছে জলাভূমি, যা শত্রুর জন্য আরেকটা বাধা। আর দক্ষিণে পারস্য উপসাগর, যেন দুর্গের শেষ প্রাচীর। মানে ইরানে ঢোকা মানেই প্রথমেই প্রকৃতির সাথে যুদ্ধ। দ্বিতীয় কারণ, ভেতরের কঠিন ভূখণ্ড। ধরুন কোনোভাবে শত্রু ঢুকে গেলে ভিতরে আছে বিশাল মরুভূমি, দাশতে কাবির আর দাশতে লুত। এগুলো এতটাই কঠিন যে মানুষ বাধ্য হয়ে পাহাড়ি এলাকায় বসবাস করে। তাই বাইরের সেনাদের জন্য সরবরাহ লাইন বজায় রাখা, চলাচল করা সবকিছু দুঃস্বপ্ন হয়ে যায়। তৃতীয় কারণ, হরমুজ প্রণালী, বিশ্বের গলার কাঁটা। হরমুজ প্রণালী এই ছোট্ট জলপথ দিয়ে যায় বিশ্বের প্রায় 20% তেল। তাছাড়া কাতারের বিশাল এলএনজি রপ্তানিও হয় এখান দিয়ে। মানে ইরান চাইলে এই পথ বন্ধ করে পুরো বিশ্বের অর্থনীতিতে ধাক্কা দিতে পারে। চতুর্থ কারণ, জটিল উপকূল আর লুকানো প্রতিরক্ষা। ইরানের দীর্ঘ উপকূল রেখা, কিন্তু এটা সাধারণ সমুদ্র তট না। এখানে পাহাড়, গুহা আর অসংখ্য লুকানো জায়গা আছে যেখানে মিসাইল সিস্টেম লুকিয়ে রাখা সম্ভব। তাই শত্রু সমুদ্র দিয়ে ঢুকলেও তার সামনে অপেক্ষা করে পাহাড় আর আকস্মিক আক্রমণ। 1980 সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন ভেবেছিলেন ইরান দুর্বল, সহজে জয় করা যাবে। কিন্তু যুদ্ধ চলেছিল 8 বছর, শেষে 1 ইঞ্চি জমিও নিতে পারেনি ইরাক। কারণ বাইরের শত্রু আক্রমণের সময় এই দেশের মানুষগুলো এক হয়ে যায়, এমনকি এই যুদ্ধে সাধারণ মানুষরাও নেমে পড়ে। তাই ইরানকে জয় করা মানে প্রথমে পাহাড়ের সাথে যুদ্ধ, তারপর মরুভূমির সাথে, তারপর দীর্ঘ সরবরাহ লাইনের সাথে, আর সর্বশেষ সেই দেশের একত্রিত মানুষের সাথে। এটাই সেই কারণ যার জন্য ইরান আজও অজেয় রয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।